বন্ধুরা, কত বড় কাতল মাছ নিয়েছি। তো কাতল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তারপরে সমস্ত মাছগুলো ভাজা হচ্ছে। এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেল। আর মাছের জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে। এবার জিরা সম্বার দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো হালকা ভাজা করার পর মশলাগুলো দিয়ে দিলাম। আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর একটা টমেটো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। দেখো কি সুন্দর এসছে কালারটা, অসাধারণ লাগছে দেখতে, সত্যি বলার মতনই নাই। যাই হোক, এদিকে দেখো আমার মশলাটা একদমই কষে গেছে আর মশলাটা তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। তারপরে আমি জলটা এর মধ্যে দিয়ে দেব। তো 5-7 মিনিট পর ফিরে আসলাম। এখন জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে ধনে পাতাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। তো চলো আরও 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখো আমার তরকারিটা একদমই রেডি হয়ে গেছে, কত সুন্দর এসছে কালারটা। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যার যার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে। আর যারা নতুন